ধন্যবাদ আপনাকে। আমি বাড়িধারা কলেজ মাদানী আমাদের প্রিন্সিপাল এবং ইসলামের কেন্দ্রীয় সম্পাদক, আমাদের সাথে আছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সহকারী মহাসচিব সহ অনেক নেতৃত্ব আছেন। আমরা সবাই ইসলাম শোনার পরে এই ঘটনা শোনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের দাঁড়ানো দরকার, এখানে আসা দরকার এবং যে বা যারা এই কাজ করবে, ন্যাক্কারজনক কাজ করবে, এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, ঘৃণা করি এবং বর্তমান যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা চালাচ্ছেন, তাদের কাছে যেমনিভাবে তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার, তাদের কাছ থেকে আমাদের সহযোগিতা পাওয়াও দরকার। এই জন্য এই মুহূর্তে মিডিয়ার উপর এই ধরনের হামলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মিডিয়াকে মুক্ত থাকতে দিতে হবে, স্বাধীন থাকতে দিতে হবে, তারা যেন কাজ করতে পারে, এর মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে। এই জন্য আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে ঘরের শত্রুর বিভীষণ এমন কোনো কিছু ঘটেনি, এটার দিকেও সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই গোলা জলে মাছ শিকার করার অনেকেই অনেক ধরনের পায়তারা চালাবে। এই জন্য এই ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। সামনে যেন কেউ করতে না পারে এই ধরনের নিরাপত্তা দেওয়ারও আমরা জোর দাবি জানাচ্ছি। আর হেফাজতে ইসলাম সবসময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। এই ধরনের শান্তির জন্যই তো এই বৈষম্য বিরোধী আন্দোলন করেই তো দেশের স্বাধীনতা আনা। তাহলে আমরা এখানে বৈষম্য করতে যাবো কেন? কারণ স্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে সেই স্বার্থ উদ্ধারের জন্য, সেই স্বার্থ তাকে পাইয়ে দেওয়ার জন্য হেফাজতে ইসলাম আপনাদের পাশে এবং মিডিয়ার পাশে সবসময় আছে। আমরা দেখেছি যে ছবিগুলো প্রকাশ পেয়েছে, যারা এখানে এসে হামলা চালিয়েছে ওদের বয়স 30+। ওরা আসলে ছাত্ররা এবং ওরা সন্ত্রাসী ক্যাটাগরি। নির্দিষ্টভাবে আমরা এটা বলতে চাচ্ছি না, যেহেতু আমরা কোনো ছবির মাধ্যমে আমরা তো দেখে এটাকে আইডেন্টিফাই করলে এটা হবে না। এটা স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষ এটাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যেহেতু আপনি বলছেন ছবি আছে এবং এগুলো আছে, তাতে আরও সহজ হয়ে গেল ব্যাপারটা। অতি দ্রুত এটাকে বিচারের আওতায় আনা আমরা জোর দাবি জানাচ্ছি। আপনি আমরা সবাই দেখেছি প্রায় 17 বছর তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মিডিয়া আপনারা কেমন মিডিয়া আপনারা কীভাবে আমরা আগেই বললাম যে এটাকে কোনোভাবেই ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই। বাকি অনেকের অনেক প্রশ্ন থাকবে যে বিগত সময়ে ওই মিডিয়ার কী রোল ছিল, সেই মিডিয়ার কী রোল ছিল, আমরা সেই জিনিসগুলো ভুলে যেতে চাই। কী রোল ছিল সেটাও দেখার ব্যাপার না, এখন কী রোল আছে এবং সামনে কী করতে পারে সেইটার দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কার্যক্রম চালালে বোধ হয় আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেখানে রোলও মানে মিডিয়ার রোল তো সবচেয়ে বেশি। তাহলে মিডিয়াকে আক্রান্ত করে আমরা সুন্দর বাংলাদেশ কামনা করি কী করে? বৈষম্য মানে বিরোধী আন্দোলন করলাম আর সেই বৈষম্য যদি থেকেই গেল তাহলে আমরা সুন্দর বাংলাদেশ তো পেতে পারি না।
প্রধান উপদেষ্টার প্রতি আপনার অবশ্যই সকল স্তর থেকে আমাদের প্রত্যেকের দরকার প্রধান উপদেষ্টা এবং তার যে উপদেষ্টা মণ্ডলী আছে প্রত্যেকেই সহযোগিতা করার মনোভাব নিয়ে পরামর্শ দেওয়া এবং তাদের পাশে থাকা এবং বলবো যে সঠিক সময়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা সরে দাঁড়ান আর গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দেন। এটার জন্য যতটুকু সময় নেওয়া দরকার নিয়ে খুব দ্রুততার সাথে এই কাজগুলো এগিয়ে নিয়ে যান, এটি আমাদের আশা থাকবে তার। সুযোগ আপনারা গতকালই ৭৭ গ্রহণটা নিয়ে মামলা করেছেন, কী ধরনের প্রতিক্রিয়া যাচ্ছে? বিচারিক নিয়মে পড়ে এমন কোনো নিয়ম আমরা বাদ দেবো না, সব নিয়মেই ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে এবং পারিবারিকভাবে সর্বদিক থেকে আমরা মামলা করব। কিছু মামলা হয়েছে সরাসরি, এখনও ফজলুল ইসলাম নিজে এখন মামলা করেনি, কিন্তু খুব শীঘ্রই ইনশাআল্লাহ মামলা করব এবং দোষীদেরকে বিচারের আওতায় দাবি জানাবো। কিন্তু সবসময় আপনাদেরকে পাই না, হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো কার্যক্রম এই 12 সালের 21 সালের এবং 24 সালের যত আহত নিহত আছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। সব সময় ছিলাম, আছি, থাকবো। হয়তো বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা যেভাবে থাকা উচিত ছিল সেটা পেরে উঠি নাই, কিন্তু তাই বলে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না এবং একেবারে যে আমরা করিনি তাও না। এই জন্য আমরা এখন আরও সুন্দর দেশ আসছে, আরও সুন্দর পরিবেশ আসছে, আরও সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াতে পারবো, আরও ইনশাআল্লাহ তারা আমাদেরকে কাছাকাছি পাবেন। সুন্দর একটা দেশ গঠনে আপনাদের যে সাধারণ জনগণ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবে কিনা সুন্দর একটি দেশ গঠন? সাধারণ জনগণ বিশেষ করে হেফাজত ইসলামের সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ সহ ছাত্র, শিক্ষক যত মানুষ আছে বাংলাদেশের জনগণেরই একটা সংগঠনের নাম হেফাজত ইসলাম। আমরা হেফাজতের মাধ্যমে সকলের কাছে এই আহ্বান জানাতে চাই যে আমরা সৌহার্দ্যপূর্ণ একটা সুন্দর সমাজ দেখতে চাই, একটা দেশ দেখতে চাই। বিদায় নিজ নিজ জায়গা থেকে রোল প্লে করুন এবং পজিটিভলি এগিয়ে যান। দেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলে বিগত সময়ের কিছু তিক্ততা থাকলে সেটাকে এই মুহূর্তে ভুলে গিয়ে সামনে একান্ত যারা কি বড় ধরনের অপরাধী তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। টুকটাক কেউ কেউ সমর্থক ছিল, এই ছিল, সেই ছিল, এই ধরনের এগুলো দেখে এখন আর সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার কোনো কারণ থাকতে পারে না। বরঞ্চ সবাইকে গলায় গলা মিলিয়ে বুকে বুক দিয়ে হাতে হাত মিলিয়ে এই সমাজটাকে আরো সুন্দর করতে হবে, দেশটাকে আরো সুন্দর করতে হবে। দেখতে পাচ্ছেন কেমন আসছে একটু দেখুন। ভিতরে
হ্যাঁ, এই যে আজকে রাখা হয়েছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন?